কি ব্যাপার ম্যাডাম? কি ব্যাপার? কি হয়েছে? কি হবে? বাড়িতে কি হয়েছে? আরে আমি কি করে জানবো কি হয়েছে? জানো না মানে? আমি বাড়ি ঢুকছি তখন বাবা বললো আমার সঙ্গে কথা আছে, সিঁড়ি দিয়ে উঠছি তখন জেঠিমা আমাকে ডেকে বললো আমার সঙ্গে নাকি কথা আছে। আপনি কি বললেন? আমি আর কি বলবো, সঙ্গে সঙ্গে বুঝতেই পেরেছি যা কথা তোমাকে নিয়ে হবে। আমি বললাম আমার ঘরে এসো। ও এবারে কি হয়েছে আমাকে বললে একটু সুবিধা হয় আমার। ওদের যা বলার সেটা তো আপনাকে বলবেই। এবার আমি বলবো, ওরা বলবে, একই কথা দুজনের কাছ থেকে শোনার কি মানে বলুন তো? আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ঝামেলাটা কি হয়েছে আমাকে বলবে? কি আবার ঝামেলা হবে? আমি তো শুধু ওদের কাছ থেকে একটা কথা জানতে চেয়েছি, ব্যাস। কি কথা শুনি? রণ, হ্যাঁ মা, এসো এসো ওই তো এসো। তোর সাতখানার কথা তোমাকে বানিয়ে বানিয়ে বলছে তো। খবরদার, আর যাই বলো আমাকে মিথ্যেবাদী বলবে না, হ্যাঁ? আমি সাতখানা করে কেন কথা বলতে যাব? আমি তো কিছু বলিনি, তোমরা এসে বলবে বলে। যা বলার তোমরাই বলো। আলবাত বলবো, 100 বার বলবো। তুমি দুদিন আসতে আসতেই আমাদের বাড়ির মান ইজ্জত নিয়ে এবারে টানামানি শুরু করে দিয়েছো। তোমাকে ছেড়ে দেবো? শোনো শোনো, ব্যাপারটা কিন্তু এবারে একটু সিরিয়াস দিকে চলে গেছে। আমি তো জানি ও তো বরাবরই সিরিয়াস। যাই করুক না কেন সবটাই সিরিয়াস দিকে চলে যায়। এ আমার নতুন কি? মেজমামু, আমার মনে হচ্ছে এই যে তোমরা এখানে এসেছো না রনকে কিছু একটা বলতে, যেটা রনর ভালো লাগছে না। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তোমরা কি নিয়ে কথা বলতে এসেছো। আর রন পৃথিবীতে সমস্ত কিছু মেনে নিতে পারে, কিন্তু ইমনের ব্যাপারে কোনো কিছু তো মেনে নিতে পারে না, কোনো খারাপ কথা। সেটাই তো স্বাভাবিক, ওর খারাপ লাগাটা। রূপকথা, হুম? এই বাড়িতে ইমনের বিরোধিতা করাই কি তোমার একমাত্র কাজ? তোমার মনে হয়? ডেফিনেটলি। কারণ তা না হলে তোমায় কখনো দেখিনি ইমনের হয়ে কোনো কথা বলতে। ইমনের হয়ে কথা বলার মতো কোনো পরিস্থিতি আজ অব্দি তৈরি হয়েছে বুঝি? আমার তো মনে পড়ছে না। ও, আমার এটাও মনে পড়ছে না যে ইমন কোনোদিন সম্মান করে আমাকে কথা বলেছে বলে। ও, তাই তুমি এর প্রতিশোধ নিচ্ছ? হোয়াইট ফানি। মানে আমার মনে হয় না ইমনের সেই যোগ্যতা আছে বলে যার ওপর প্রতিশোধ নেওয়া যায়। বাহ, তাহলে তুমি এটাই গেল। তাহলে আর তুমি এরকম সার্কাস্টিক্যালি কথা বলো না, বিশেষ করে আমার ব্যাপারে। বাড়িতে সবাই জানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমি রুখে দাঁড়াই, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, এটা আমার স্বভাব। শোনো রণবাব, তুমি সব কথা শুনে না বিচার করো, নিজে বিচার করো। এই এই বিষয়ে কথা কাউকে এইটুকু মেয়ের পক্ষে ঠিক? এ কি, আমি কখন যে তোমাদের কাছে এইটুকু মেয়ে হয়ে যাই, কখন যে আমি তোমাদের কাছে বড় মেয়ে হয়ে যাই, আমি নিজেও বুঝতে পারি না। তোমরা বুঝতে পারো? যখন আমি সংসারের কোনো কাজ পারি না তখন তোমরা বলো ঢিঙ্গি অবতার। আর যখন তোমাদেরই কোনো আমি অন্যায় নিয়ে কথা বলতে আসি তখন বলো এইটুকু মেয়ে এই সব ব্যাপারে কথা কেন বলছে। তোমরা প্রথমে ঠিক করে নাও আমি ছোট না বড়। যাই হোক, যা ইচ্ছে বলো, তাতে আমার কোনো সমস্যা নেই। এমনিতেও আমি তোমাদের 3 দিন টাইম দিয়েছি। কিসের টাইম? এদেরই জিজ্ঞেস করুন না। যে 3 জন এখানে দাঁড়িয়ে আছে, আপনার কাছে এসেছে আমার নামে নালিশ করবে বলে, সামনেই দাঁড়িয়েছে মুখোমুখি, জিজ্ঞেস করুন। দেখেছো ওর ভাষা? দেখেছো? কি হয়েছে বলো? শোনো, ও এখন জানতে চেয়েছে তোমার পিসিমণির ছেলে কোথায়। কি? তুমি চমকালে তো? চমকানোরই কথা। এ বাড়িতে আজ পর্যন্ত কেউ এটা নিয়ে আলোচনা করার সাহসই পায়নি। আর ও দুদিন আসছে না আসছে
কি করে এই আলোচনাটা করার সাহস পায় বলতে কি? এর মধ্যে সাহসের কিছু নেই বাবা। একটা সত্যি জানার চেষ্টা সবার মধ্যেই থাকতে পারে। এতদিন একটা মেয়েকে তোমরা এই বাড়িতেই বঞ্চিত করে রেখেছিলে, তার স্বামীর থেকে বঞ্চিত করে রেখেছিলে, তার সন্তানের থেকে বঞ্চিত করে রেখেছিলে। আর আজ এতদিন পর সে যখন তার স্বামীকে ফিরে পেয়েছে, সে এখন অনেকটাই সুস্থ। সে যদি তার সন্তানকে ফিরে যায়, সে আরো বেশি ভালো হয়ে যাবে। তো আমি কি এইটুকু চেষ্টা করব না? আমি তো তোমাদের জিজ্ঞেস করেছি, সেই সন্তান যদি থেকে থাকে তোমরা বলে দাও যে হ্যাঁ আছে, না থেকে থাকলে বলো না নেই। কই তোমরা তো বলতে পারছো না যে সেই ছেলে নেই। ইমন, ইমন, আমি তোর কাছে হাত জোড় করছি মা। আমি তোকে আগেও বুঝিয়েছি, তুই এইসব ব্যাপারের মধ্যে থাকতে যাস না, মাথা ঘামাস না। আমার মাথা যখন আছে আর আমার মাথা একবার যখন ঘামিয়ে ফেলেছি, সেই মাথা তো আমি কিছুতেই সরাতে পারবো না মা। যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি ততক্ষণ অবধি আমি কিছুতেই ব্যাপারটা থেকে সরবো না। একটা মানুষ যখন জন্মেছে, সে তো এমনি এমনি এই পৃথিবী থেকে হাওয়া হয়ে যেতে পারে না। আর যদি হাওয়া হয়েই যায়, যদি হারিয়েই যায়, তাহলে তার প্রমাণও থাকবে নিশ্চয়ই। ইমন, আমার মনে হয় এই বিষয় নিয়ে তোমার কোনো কথা বলা উচিত নয়। কেন বলুন তো? দেখো, তখন তো তুমি উপস্থিত ছিলে না এখানে, অনেক পুরনো ঘটনা। আর এত পুরনো ঘটনা নিয়ে এখন কাটাকাটি করাটা উচিত হবে বলে আমার মনে হয় না। আমি সেই সময় ছিলাম না বলে তো আর ইতিহাসটা মিথ্যে হয়ে যায় না। আমি সেই সময় ছিলাম না বলে তো আর এরা কেউ বলতে পারবে না যে পিসিমণির ছেলে আসলে হয়নি। একজন মানুষ, সে যখন মা হয়েছে, তার জানার কোনো অধিকার থাকবে না যে তার ছেলে কোথায়? সে তার ছেলেকে কোনোদিনও ফিরে পাবে না। মিস্টার চ্যাটার্জি, ব্যাপারটা কিন্তু এরাই জলঘোলা করছে। আমি এদেরকে একটা সিম্পল প্রশ্ন করেছিলাম, যদি এরা জেনে থাকে পিসিমণির ছেলে কোথায়, সেটা আমাকে জানিয়ে দিক। না হলে আজ নয়তো কাল স্যার নিজেই এই ব্যাপারটা নিয়ে মুভ করবে। আজ উনি এই বাড়িতে এসেছেন মিষ্টি হাতে, সবার সাথে খুব ভালো ব্যবহার করেছেন, প্রণাম করে গেছেন। তার কিন্তু এটা মানে নয় যে উনি নিজের ছেলের খোঁজ করবেন না। আর একবার যখন উনি নিজের ছেলের খোঁজ করা শুরু করবেন, তখন সেটা আপনাদের পরিবারের কাছে কতটা মারাত্মক হবে ভাবতে পারছেন? তখন আপনাদের সবার সম্মান থাকবে তো? সে ছেলে নেই। তখন সেটা বললেন না কেন? আচ্ছা, তুমি এত কথা বলতে যাও কেন? এখন বলছি সে ছেলে নেই। মিথ্যা কথা। দেখোছো রণ, দেখো তুমি চোখের সামনে বললো আমি মিছে কথা বলছি। ভাবো, এরপর নাকি আমাকে ওকে সমর্থন করতে হবে, ওর হয়ে কথা বলতে হবে। রূপকথা দি, প্লিজ তুমি আমার হয়ে কথা বলতে চাও না। তুমি আমার হয়ে কথা বলতে গেলে আমি এতটাই অবাক হয়ে যাব যে আমার মুখ থেকে আর কোনো কথা বেরোবে না। সো প্লিজ তুমি কিছু বলো না। আমি এটা করতে পারবোই না, তার কারণ তুমি এই ব্যবহারটা ডিজার্ভ করো না। রণ, আমি চাই যে এই ব্যাপারে ও যেন কখনো উচ্চবাচ্য না করে, কোন রকম আলোচনা যেন না করে। তুমি আমার কাছ থেকে যা চাইবে সেটা তো আমি তোমাকে দিতে পারবো না বাবা, কারণ আমি তোমার কাছ থেকে যা চাই সেটা তুমি আমাকে দিতে পারছো না। আমি তোমার কাছ থেকে জানতে চাই পিসিমণির ছেলে কোথায় আছে, সেটা আমাকে বলো। বলতে পারছো? একটা সহজ প্রশ্নে সহজভাবে উত্তর দিয়ে দিলে ব্যাপারটাই সহজভাবে মিটে যায়। কিন্তু না, এরাই ব্যাপারটাকে জিইয়ে রেখেছে। তাহলে ঠিক আছে, আমাকে ধরে নিতে হবে যে পিসিমণির ছেলে জন্মানোর পর তোমরাই ওকে মেরে ফেলেছিলে। এই সর্বনাশী মেয়ে, হ্যাঁ, যা মুখে আসে তাই বলছো না? থাবড় দেবো দুগালে। হ্যাঁ, বলে দিল। মারো না, তোমার সামনে চলে এসেছি তো আমি।
হাতটা তোলো, গালটা আছে সামনে, মারো। দেখো দেখো তোমার বউকে দেখো। ইমন, শোনো একটা কথা বলি। যখন পিসিমণির বাচ্চাটা হয় তখন কিন্তু আমরা জন্মাইনি, এটা বহুকাল আগের কথা। তাই আমরা ছোটবেলা থেকে কখনো জেঠিমণিকে বা বাড়ির কাউকে জিজ্ঞেস করিনি বাচ্চাটার বিষয়ে। তাকে হয়তো কোনো হোমে দিয়ে দেওয়া হয়েছিল, এখন হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। জানতে আমারও ইচ্ছে করে, কিন্তু আমি কেন? বাড়ির ছোটরা কেউ কখনো প্রশ্ন করেনি এই বিষয়ে। তাই তোমাকে বলছি, তুই মাথা ঘামিও না। কুসুম দোলা কুসুম